speedy government jobs news. আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ নৌবাহিনীতে 2022 সালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অক্টোবর মাসে। আপনারা যারা এখনও জানেননি বা জানলেন আজকে প্রথম, আপনারা যারা অধীর আগ্রহী আছেন আবেদন করবেন, অবশ্যই আবেদন করে ফেলুন। আবেদনের সুবিধার্থে আমাদের চ্যানেল আপনাদের সাথেই রয়েছে। কিভাবে আবেদন করবেন, কবে নাগাদ আবেদন শুরু এবং কবে নাগাদ আবেদনের শেষ তারিখ, এবং কী কী শিক্ষা যোগ্যতার প্রয়োজন এবং কবে নাগাদ আবেদন শুরু, কত টাকা আবেদন ফি এবং মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সেই সুবিধার্থে তৎক্ষণিক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে সবসময় সরকারি সকল ভিডিও চ্যানেল এখানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আপনাদের চাকরিতে লোক সংখ্যা নেওয়া হচ্ছে, দেখছেন 167 জন লোক নেওয়া হচ্ছে আপনাদের বাংলাদেশ নৌবাহিনীতে। এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলা প্রার্থী এখানে বসে আবেদন করতে পারবেন না, নির্দিষ্ট জেলা প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি সার্কুলার লিঙ্ক এবং যে আবেদনের লিঙ্ক সম্পূর্ণ আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়েছি। আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি আগামীকালকে একটি ভিডিও দিব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সার্কুলার লিঙ্কটিতে 167 জন লোক নেওয়া হচ্ছে। আপনাদের বয়সসীমা বলা হয়েছে 16 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ অনেকে জানার জন্য আগ্রহ। আবেদনের শেষ তারিখ আপনাদের 23 অক্টোবর। আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। 9টি ক্যাটাগরির ভিতরে আপনাদের যে পদটি রয়েছে, 9 নাম্বার যে পদটি রয়েছে, 9 নাম্বার পদে আপনাদের নাম হলো সেমি স্কেল গ্রেড নাম্বার 2। এখানে আপনাদের 8,000 টাকা থেকে বেতন শুরু, 20,070 টাকা বেতন স্কেল করা হয়েছে। তারপর রয়েছে 8 নাম্বার যে পদটি রয়েছে সেমি স্কেল, এখানে আপনাদের 21,000 টাকা বেতন স্কেল করা হয়েছে, এটাও সেমি স্কেল। তারপর 3 নাম্বার রয়েছে স্কেল স্কিলট গ্রেড, এখানে আপনাদের 21,800 টাকা বেতন করা হয়েছে। এখানে আপনাদের এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হুইল স্কিট, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে আপনাদের 22,400 টাকা বেতন করা হয়েছে। তারপর হাইলি স্কিল্ড, এক্ষেত্রে আপনাদের 38 জন লোক নেওয়া হচ্ছে। আর যে হাইলি স্কিল্ড গ্রেড 2 নাম্বার যে পদটি রয়েছে এখানে আপনাদের 43টি লোক নেওয়া হচ্ছে। আর হাইলি স্কিল্ড গ্রেড 1 নেওয়া হচ্ছে 38 জন লোক। এখানেও শিক্ষা যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 23,490 টাকা বেতন। তারপর রয়েছে হাইলি স্কিল মিস্ত্রি, এখানে আপনাদের 37 জন লোক নেওয়া হচ্ছে, 24,600 টাকা বেতন। তারপরে রয়েছে সহকারী লিডিং ম্যান, এখানে আপনাদের 29টি পদ সংখ্যা রয়েছে, 24,680 টাকা বেতন। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে সহকারী লিডিং, এখানে 29টি লোক নেওয়া হচ্ছে, 24,680 টাকা বেতন। পদের নাম হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার যে পদটি রয়েছে ড্রাফটসম্যান, এখানে 6টি লোক নেওয়া হবে, 26,590 টাকা বেতন স্কেলে। তারপর রয়েছে জুনিয়র ট্রান্সট্রাক্টর, এখানে একটি পদ সংখ্যা একটি, 26,590 টাকা বেতন স্কেলে। এখন আপনাদের আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু? আবেদন প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়েছে আপনাদের 1 অক্টোবর থেকে। আপনারা যারা এখন আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন। আবেদনের যে কন্ডিশনটা রয়েছে, আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের প্রথম যে পদটি রয়েছে, প্রথম পদ থেকে আপনাদের 5 নাম্বার পদের জন্য 200 টাকা এবং যে পরের পদগুলো রয়েছে 5 থেকে 9 নাম্বার তার জন্য 112 টাকা। আর প্রথম পদের জন্য 200 টাকা কাটা হবে এবং 24 টাকা আপনাদের টেলিটক চার্জ কাটা হবে, 224 টাকা, এবং 5 থেকে 9 নাম্বার পদের জন্য 112 টাকা। এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া যে কন্ডিশনটি রয়েছে, জুনিয়র ট্রান্সট্রাক্টরের ক্ষেত্রে 1 নম্বরে যে 13তম গ্রেডে 26,000 টাকা বেতন। এক্ষেত্রে আপনাদের কম্পিউটার অপারেশন, অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের জন্য ড্রাফটসম্যানের ক্ষেত্রে আপনাদের যে লোক হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের হাই স্কুল, যে কোনো মাধ্যমিক স্কুলেতে সার্টিফিকেট সমমান, যে কোনো স্বীকৃতি বোর্ডেতে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে আপনাদের ড্রাফটসম্যান, মেকানিক্যাল এবং আধা শিপ বিল্ডিং অথবা যে অটোকেট বা 2 বছর বাৎসরিক যে ট্রেড কোর্স আছে সেগুলো কমপ্লিট থাকতে হবে। সহকারী লিডিং ম্যান যেটা বলা হয়েছে, এখানে আপনাদের 2 ডিজেল ফিটার এবং 3 ইলেকট্রিশিয়ান এবং মেশিন, রেফ্রিজারেটর, এয়ার ক্লিনার ইত্যাদি কন্ডিশনে আপনাদের যে কোর্স কমপ্লিট করতে হয়। সরকারি যে ইনস্টিটিউটগুলো আছে তাদের লাইসেন্স বহনকারী অবশ্যই আপনাদের প্রশিক্ষণের লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে যে হাইলি স্কিল মিস্ত্রি, এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল হতে হবে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজ 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাদের যে কাজ এবং ডিজেল ফিটার এবং ইলেকট্রিশিয়ান, মেকানিশিয়ান, পাম্পার ফিটার, মেরিন ফিটার, রেফ্রিজারেটর এবং যেসব ইলেকট্রিক্যাল কাজ আছে এইসব বিষয়ে আপনাদের জানলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে হাইলি স্কেল গ্রেড 1 নম্বর, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস। এখানে আপনাদের একই কন্ডিশনে আপনাদের ইলেকট্রিক্যাল, ডিজেল ফিটার, শিপ ফিটার এবং মেশিন, পাম্প ফিটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, লিটিং ম্যান ইত্যাদি কাজে আপনাদের পারদর্শিতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা আগ্রহী প্রার্থী এখানে আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। আপনাদের আবেদনের সুবিধাতে যে পদগুলো রয়েছে, 9 নম্বর যে সেমি স্কিল গ্রেড 2 নম্বর রয়েছে, এখানে আপনাদের 1
এমটি ফিটার, এখানে যে কোনো স্বীকৃতি বোর্ডে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে আপনাদের কোর্স কমপ্লিট থাকতে হবে। এখানে আপনাদের সবারই অবশ্যই দক্ষ লোক নেওয়া হচ্ছে। আপনারা যারা এসব কাজে দক্ষ আপনারা অবশ্যই আবেদন করবেন। আপনাদের আবেদনের সুবিধাতে আমি সার্কুলার লিঙ্ক এবং ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অতি শীঘ্রই আবেদন করে ফেলবেন। আবেদনের যেহেতু আর বেশি সময় নেই, 10 দিন হাতে সময় আছে, আপনারা অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। আপনাদের সুবিধাতে আমি সার্কুলার লিঙ্ক এবং ডিসক্রিপশন লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক করাতে অবশ্যই আবেদন করে ফেলবেন। কথা হাফেজ।